গুড মর্নিং ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। তো ওই যে সকাল সকাল আমি নিয়ে চলে এসেছি পুজোর ভিডিও নিয়ে। তো এই যে দেখছেন বন্ধুরা, পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। মা সকাল সকাল স্নান টান করে একটা লাল পেরে শাড়ি পরেছে। আর আজকে আমাদের মনসা পুজোর জোগাড়জাটি চলছে। আর ঘরের ঠাকুরকেও তার সাথে সাথে পুজো করা হবে। এই যে বাবু আমার উঠে পড়েছে, আর এই যে বাবা অফিস যাবে, তো বাবার আদর খাচ্ছে। আর তারপরে কি করবে বাবু, এই যেখানটায় দাঁড়াবে খাটের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোর পুরো ব্যবস্থাটা দেখবে। এই যে মা প্রায় পুজো শুরুই করে দিয়েছে, যে আমার বাবু দাঁড়িয়ে আছে, দেখছেন তো। পুজো দেখার একদম স্পার্ট হয়েছে। একদম গোপাল দাদা কোনটা, ভোলেনাথ কোনটা, লক্ষ্মী ঠাকুর কোনটা, সব জানে। এত ছোট থেকে এত পাকু না, বলার কথা না। তো এই যে মা কি করছে, ঘরের ঠাকুরকে আগে পুজো করে নিচ্ছে। জানেন তো বন্ধুরা, সবসময় যে কোনো পুজো আপনি মন্দিরে যান বা যেখানেই যান, ঘরের ঠাকুরকে আগে আপনাকে পুজো দেওয়া উচিত। তো যেহেতু মা মনসার দেবীর পুজো দেবেন, তো মা কী করেছে, আগে ঘরের লক্ষ্মী নারায়ণ, শিব, দুর্গা, গোপাল, বজরংবলী, তো গুরুদেবকে আগে কি করছে, মা খেতে দিয়ে দিচ্ছে এবং পুজো করে নিচ্ছে। তো কি করেছে এবারে বাবা, কি করেছে, সকাল সকাল একদম প্রত্যেক দিনের মতো বাবা যেমন ঠাকুর থান ধুয়ে মনসা দেবী গায়ে জল ঢেলে মা মনসা দেবীকে স্নান করিয়ে দেন, তো তেমনই করে বাবা কি করেছে, প্রত্যেক দিনের মতো আজকেও ঠাকুর থান ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর মা কি করেছে, একে একে সব নিয়ে এসে ঠাকুরতলায় জড়ো করেছে। এই যে দেখছেন দুধ, মিষ্টি, কলা, মা সমস্ত কিছু এক এক করে নিয়ে আসছে। এই যে প্রদীপটা বাকি ছিল, মা প্রদীপটা নিয়ে এসে করলো ঠাকুর তানে, এবারে পুজোটা উনি দিচ্ছেন মা। তো মা কি করেছে, স্নান টান যেহেতু করানো ছিল, তো একটু মা গাছের গোড়ায় জল দিয়ে তো ঠাকুরকে ভোগ নিবেদন করেছে। তামার বাটিতে দুধ, কলা, সন্দেশ, মিষ্টি যেটুকুনি পেরেছে মা দিয়ে তো ভোগ নিবেদন করেছে, ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছে। আর কি করবে মা, সিঁদুর দেবে এবং একটা মালা পরিয়ে দেবে। তো এই যে মা মনসা দেবীর আজকে কেন পুজো হচ্ছে সেটাই বলি আপনাদেরকে বন্ধুরা। তো আমাদের যেখানে দেশের বাড়ি, আমাদের যে বাস্তু ভিটে রয়েছে, তো সেই ভিটে বাড়িতে আজকে মা মনসা দেবীর পুজো হন। তো মা পূজিত হন আজকের দিনে। তো কেন পূজিত হন সেটাই আমি বলছি। যে আমার যেহেতু আমার বাবারা 4 ভাই, তো আমার যে ছোট কাকিমা আছে, যে ছোট কাকি শাশুড়ি মা রয়েছে, তো উনি স্বপ্নে মা মনসা পেয়েছিলেন, তো উনি বছরের এই দিনটি মনসা পুজো বাড়িতে করেন। তো আমাদের মনসা দেবীর মূর্তিও রয়েছে বাড়িতে, দেশে বাড়িতে। তো আমরা তো প্রত্যেক বছর দেশে বাড়িতে যেতে পারি না, তো এই দিনে আমাদের কাকাবাবু যিনি কাকা শ্বশুর আছেন, উনি কি করেন, প্রত্যেক বছরই খবর দিয়ে দেন 1-2 দিন আগে, যে আমাদের যে বৌদি এই দিনে পুজো আছে, আর তোমরা কিন্তু নিরামিষ খেও। তো আমরা তো নিরামিষ বলতে দেখুন, মনসা পুজোতে তো পান্তাই খাওয়া হয়, ঠান্ডা করা হয়, তো সেই হিসাবে আমরা কালকে পান্তা করে রেখে দিয়েছি। তো আজকে আমরা কি হবে, মনসা পুজো দেওয়ার পরে আমরা সেই পান্তাটাই খাবো। আমাদের ঘরে আজকে উনুন জ্বালাতে নেই। তো যাই হোক, তো বন্ধুরা এই যে মা কি করেছে দেখুন, মার জন্য রয়েছে একটা মালা নিয়ে এসেছে এবং নিয়ে এসে পুজো দিয়ে দিচ্ছে। আমি পুজোটা দিতে পারছি না এই কারণে, কেন আমি আজকে এবারে পুজোটা দিতে পারছি না। আর যেহেতু বাবু ছোট, তো ওকে তো সামলানোর একজন লোক চাই, তো আমি সেই জন্য বাবুকে সামলাচ্ছি। আর মা কি করেছে, পুজো দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আপনাদের কাছে এটাও আবার বলি, যে আমাদের দেশে বাড়িতে যে পুজোটা হয়, তো মা তো খুবই জাগ্রত। তো জানি না কি ভুল ভ্রান্তি হয়েছে, বা কিছু হয়তো কোনো ভুল ত্রুটি, বা হয়তো মায়েরই পরীক্ষা। তো আমার যে কাকিমা যে স্বপ্নে পেয়েছিলেন, তো উনি খুবই অসুস্থ। তো আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা এটাই করি, যে আমার যেন কাকিমা যেন খুব সুস্থ হয়ে যায়, একদম পুরোপুরি সুস্থ হয়ে গিয়ে ভালো হয়ে যায়। তো বন্ধুরা আপনাদের কাছেও এটা শেয়ার করছি, যে আপনারা আমার কাকি শাশুড়ির জন্য প্রার্থনা করবেন। মা মনসা দেবী জানি না কিসে রুষ্ট হয়েছেন বা কিসের জন্য, যেন আমার কাকি শাশুড়ি মাকে ভালো করে দেন, আমাদের সবাইকে ভালো রাখেন, এটাই যাতে প্রার্থনা করবেন। আর এই যে মা সকাল সকাল পুজো পাঠ সেরে মা কী করবে, খাওয়া দাওয়া করে মা আবার কাজে